আসসালামু আলাইকুম। সৌদি আরবে আমরা যারা এসটিসি পে ব্যবহার করি আর এসটিসি পের পাসওয়ার্ড যদি ভুলে যায় তাহলে কিভাবে রিকভার করতে হয়, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই এসটিসি পে ফরগেট পাসওয়ার্ড যারা রিকভার করা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আশা করি আমার এই ভিডিওটি দেখেই এসটিসি পে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভার করা শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, এসটিসি পে অ্যাপ্লিকেশনটিকে প্রথম ওপেন করে নিচ্ছি। এসটিসি পে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন আমার এসটিসি পে অ্যাপ্লিকেশনটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমাকে কি করতে হবে, 6 ডিজিট পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করার কথা, যেহেতু পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি যার জন্য আমি কি করব, এই ফরগেট পাসকোড এখানে আমি ট্যাপ করে দিব। ফরগেট পাসকোডে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো, অর্থাৎ আমার মোবাইল থেকে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি আমাকে এখানে বসাতে হবে। আমি কোডটির জন্য অপেক্ষা, দেখেন আমার কোডটা কিন্তু চলে আসলো কি 0366 বসিয়ে আমি কি করব, দেখেন অটোমেটিক কিন্তু আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসে রিসেট পাসকোড। আমি কি করব, এখানে আমার ন্যাশনাল আইডি অর্থাৎ আকামার নাম্বারটি বসাবো। আপনারা আপনাদের আকামার নাম্বার বসাবেন, আর আকামাতে থাকা যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ট্যাপ করে, দেখেন এখানে ট্যাপ করে দিয়ে আমি কি করব, একটু সরিয়ে দিয়ে আমি সিলেক্ট করে দিব। আবার এখানে ট্যাপ করে আমি 1 সিলেক্ট করে দিয়ে, এটা হলো আমার জন্ম তারিখ, আপনারা আপনার জন্ম তারিখটি বসাবেন। তারপরে আমি বসালাম, বসে আমি কি করব, এই কনফার্মের উপরে ট্যাপ করে দিব। কনফার্মের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো, অর্থাৎ ক্রিয়েট এ নিউ 6 ডিজিট এসটিসি পে পাসকোড। তবে যেই পাসকোডটি আমি প্রথম দিয়েছি এই ধরনের কোনো পাসকোড কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, আমাকে নতুন 6 ডিজিটের পাসকোড ব্যবহার করতে হবে। তার জন্য আমি কি করব, দেখেন আমি 475869 আমি বসালাম। বসে আমি আবার এখানে করব 475869 আমি বসালাম। বসানোর পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। অবশ্যই আপনাদের কিন্তু ইউর পাসকোড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, আপনাদের অবশ্যই নতুন 6 ডিজিট কোড বসাতে হবে। আপনি যদি আগে কোনো কোড ব্যবহার করেন তাহলে অ্যাকসেপ্ট করবে না, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে বুঝবে নিতে হবে যে আপনার পাসকোডটি আগে ব্যবহার হয়েছে অথবা এই সংখ্যাগুলো আগে ব্যবহার হয়েছে, তাহলে আপনি নতুন 6 ডিজিট কোড দেবেন। আমি 6 ডিজিট কোড দেওয়ার সাথে সাথে আমরা সাকসেসফুল হয়ে গেল। তারপর আমি কী করবো, কনফার্মে ট্যাপ করে দিব। কনফার্মে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন একটি ইন্টারফেস ওপেন হলো। দেখেন এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো, আসার পরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আমি কেউ ভেরিফাই নাও এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন কিন্তু ওপেন হয়ে গেল, অর্থাৎ আমার ব্যালেন্সটিও দেখাচ্ছে। তারপরে যদি আপনি চান যে আমি লগ আউট করে নিব তাহলে আপনি কি করবেন, তারপরে যদি আপনি চান যে আপনার এসটিসি পে অ্যাপ্লিকেশনে লগ আউট করে আবার লগ ইন করে দেখবেন লগ আউট হয় কি না অথবা লগ ইন হয় কি না, তার জন্য আপনি কী করতে হবে, এখানে দেখা আছে মোর অপশান, এই মোর অপশানটিতে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে স্ক্রল করে চলে যাবো নিচে, দেখেন এখানে দেখা আছে লগ আউট, আমি লগ আউটে ট্যাপ করে দিব। লগ আউটে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমার লগ আউট হয়ে গেল। এখন আমি আবার নতুন যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছি আমার অথবা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করে দেখব লগ ইন হয় কি না। তার জন্য আমি কী করব, 475869 আমি দিব, দেওয়ার পরে দেখব লগ ইন হয় কি না। দেখেন আমি অপেক্ষা করবো, দেখেন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ ইন হয়েছে। এখানে কিন্তু ভেরিফাই নাও এত আপনাদের দেখাবে না, আমার এত সমস্যার কারণে দেখাচ্ছে। দেখেন আমার কিন্তু এসটিসি পে অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এইভাবে আপনারা যাদের এসটিসি পে সৌদি আরবে ব্যবহার করেন কিন্তু অনেক দিন লগ ইন না করার কারণে পাসওয়ার্ডটি ভুলে গেছেন, তারা কিন্তু এই প্রসেসে এসটিসি পের পাসওয়ার্ডটি রিকভার করা শিখে নিতে পারবেন। এই হলো আজকের এই ছোট্ট ভিডিওটি। তবে এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে, উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেন না, তাহলে অবশ্যই আমার রিকোয়েস্টে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন, কারণ আমি যখনই হেল্পফুল ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।